বাঙালির নস্টালজিয়া এখন আর শুধু বর্ষার ইলিশে আটকে নেই। গ্লোবাল ওয়ার্মিং আমাদের বাধ্য করেছে মাটির হাঁড়ির প্রেমে পড়তে। ওয়েলকাম টু মাই পান্তা পিকনিক থেরাপি। 6 বছর আগেও যে শহরে মে মাসে চাদর লাগতো, আজ সেখানে আমরা শুধু সিদ্ধ হচ্ছি না, রোস্ট হচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে জ্ঞান দিয়ে লাভ নেই। শুক্রবার রাতেই ডিসিশন নিলাম, অফিস পলিটিক্স ভুলে ভাতের হাঁড়িতে জল ঢালবো। শনিবার সকালে ঘুম ভাঙার আগেই দেখি শাশুড়িমা আর শালিকা একদম যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আলুগুলোকে লম্বা লম্বা করে কাটা হয়েছে, যেন ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু কপাল দোষে কড়াইতে হলুদ মেখে শুয়ে আছে। মটর ডালের বড়াগুলো তেলে এমনভাবে লাফালাফি করছে যেন স্যালারি ক্রেডিট হওয়ার পরে আমাদের এক্সাইটমেন্ট। ভাজাভুজির এই সিম্ফনি যখন তুঙ্গে, তখন আমার কাজ হলো আলু সেদ্ধ মাখা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজার সেই কড়া মেলবন্ধন। এটাও কিন্তু একটা ডিটক্স। বেশ সুন্দর কষিয়ে রসিয়ে আলু মাখার পরে গিন্নির হঠাৎ মনে পড়লো, লেবু পাতা ছাড়া পান্তা ভাত অনেকটা পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই এর মতো কানেক্ট হয় না। আমি তখন সিভিক ভলান্টিয়ারের স্পিডে বাগানে দৌড়ালাম আর কয়েকটা ফ্রেশ লেবু পাতা ছিনিয়ে আনলাম। গাছ থেকে পাতা ছেঁড়াটা এখন অনেকটা স্টক মার্কেট থেকে প্রফিট তোলার মতো তৃপ্তির। এই তাজা গন্ধটা না থাকলে পান্তা ভাতটা ওই ঠিক কর্পোরেট মোটিভেশনাল স্পিচের মতো পাঞ্চে লাগতো। এবার প্লেটিং। মাটির হাঁড়ি থেকে ভাত উঠছে, যেন ইতিহাসের পাতা থেকে কোনো হারানো সভ্যতা উদ্ধার হচ্ছে। সঙ্গে সেই লম্বাটে আলু ভাজা, মচমচে ডালের বড়া আর মেখে রাখা স্পেশাল আলু সেদ্ধ। প্রথমে আলু সেদ্ধর সাথে একটা বড়া ভাঙলাম। লেবু পাতা আর কাঁচা লঙ্কার সেই কম্বিনেশনটা যখন জিভে ঠেকলো, মনে হলো পৃথিবীটা গোল নয়, পৃথিবীটা আসলে একটা মাটির হাঁড়ি। ডালের বড়ার ক্রাঞ্চ আর লেবু পাতার আভিজাত্য একসাথে ধাক্কা মারলো। এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ এটা খাওয়ার পর সারাদিন আমরা শুধু ঘুমিয়েছি।